আজকে আমরা দশম শ্রেণীর গণিতের রাজশাহী বোর্ড ২০২৫ সালে আসা ত্রিকোণমিতির একটা প্রশ্ন সমাধান দেখব। এই প্রশ্নটা ৭ নম্বরে আসছিল। এখানে কিছু তথ্য দেওয়া আছে a সমান sec θ, b সমান cosec θ এবং c সমান tan θ। ক নম্বরে দেখাও যে b √a² - 1 সমান a। খ নম্বরে a প্লাস c সমান x হলে প্রমাণ করো যে sin θ সমান x² - 1 ডিভাইডেড x² প্লাস 1। এটা দেখাতে হবে, প্রমাণ করতে হবে। আর গ নম্বরে 1/a প্লাস 1/b সমান √2 হলে এখান থেকে থিটার মানটা নির্ণয় করতে হবে এবং থিটাটা হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড় হবে এবং 90 ডিগ্রি থেকে থিটার মানটা ছোট হবে। তাহলে চলো আমরা প্রশ্নটা সমাধান দেখি। আর নিয়মিত ক্লাস ভিডিও পেতে মাহমুদ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো। প্রথমে এখানে দেখাইতে বলছে b√a² - 1 সমান a। তাহলে প্রথমে একটা কাজ করবা, যেগুলো দেওয়া ছিল এগুলো আগে লিখে নিবা। এখানে b এর মানটা লাগবে আর a এর মানটা লাগবে। তাহলে আমরা শুরু করব কিভাবে? প্রথমে দেওয়া আছে a সমান sec θ এবং b সমান cosec θ এবং এখানে যে প্রশ্নটা আছে এটার বাম পক্ষটা লিখবা। এই যে এটা বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষটা প্রমাণ করব। তাহলে b√a² - 1। তাহলে প্রথমে লিখলাম। এখন এখানে b এর জায়গায় কি করবা? b এর মানটা বসাবা। আর এখানে a এর জায়গায় a এর মানটা বসাবা। এই যে sec² - 1। এই অঙ্কটা সমাধানের জন্য তোমাদের একটা সূত্র মনে রাখতে হবে। এই যে তোমরা জানো যে sec² θ মাইনাস tan² θ সমান 1। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে রুটের ভিতরে কি আছে? sec² - 1 আছে না? আমরা কিন্তু চাইলে এই সূত্রটাকে sec² - 1 বানাইতে পারি। ধরো এখানে 1 আছে প্লাস, এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে 1টা মাইনাস হয়ে যাবে। আর এখানে 10 এর সামনে ছিল মাইনাস, এটাকে এই সূত্রের এই ডান পাশে পাঠালে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা tan² সমান লিখতে পারি sec² - 1। তাহলে এখানে sec² - 1 আছে, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? tan²। আর cosec θ যেটা ছিল এখানে থাকবে। তারপর দেখো তোমরা জানো যে রুটে আর স্কয়ার কাটা যায়। এই যে উপরে রুট আর এখানে স্কয়ার কাটা যাবে। তাহলে এখানে শুধু tan θ। তোমাদের এটার জন্য আরো ২ টা সূত্র জানতে হবে। এখানে cosec θ আছে আর এখানে tan θ আছে। তোমরা সাইনের বিপরীত জানো cosec, তাহলে cosec সমান লিখা যায় 1/sin। আবার তোমরা tan এর সূত্র জানো sin/cos, অথবা তোমরা tan এর আরেকটা সূত্র জানো 1/cot, কিন্তু ওই সূত্রটা লাগবে না এখানে। তাহলে tan এর যে sin/cos এইটা এখানে tan এর পরিবর্তে বসাবা আর cosec এর পরিবর্তে কি বসাবো? 1/sin লিখলাম। এখন দেখো উপরে sin আর নিচে sin এখানে কাটা যাবে। তাহলে উপরে থাকতেছে 1 আর নিচে কি থাকতেছে? cos θ। তাহলে উপরে 1 লিখো আর নিচে cos θ লেখো। তারপরে তোমরা আরেকটা সূত্র জানো যে 1/cos এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? sec, কারণ cos এর বিপরীত sec। তাহলে 1/cos সমান কি লিখা যায়? sec। তাহলে এখানে দেখো আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল? আমাদের উম আমাদের প্রশ্নের ডান পাশে কি প্রমাণ করতে হবে? a প্রমাণ করতে হবে না? তাহলে আমাদের প্রশ্নেতে a সমান sec θ ছিল। তাহলে আমরা sec θ পরিবর্তে a লিখতে পারি। সমান কি লিখবা? ডান পক্ষ। আর আমাদের যেহেতু দেখাইতে বলছে সুতরাং ব্র্যাকেট দিয়ে লিখে দিবা যে দেখানো হলো। এটা লিখে দিবা। এখন আমরা এই খ নাম্বার প্রশ্নটা সমাধান দেখব। a প্লাস c সমান x হলে এখান থেকে প্রমাণ করতে হবে sin θ সমান x² - 1 ডিভাইডেড x² প্লাস 1। তাহলে আমরা প্রমাণটা শুরু করি। প্রথমে দেখো এখানে উদ্দীপক থেকে আমাদের কি লাগতেছে? এখানে তোমার a আছে, তার মানে এই a এর মানটা লাগবে। তারপর এখানে c আছে, তার মানে এখানে এই c এর মানটা লাগবে। আর x আছে, x তো লাগবেই। তাহলে শুরুতে একটা কাজ করবা। প্রথমে এই যে আমাদের a আর c এর মানটা যে লাগবে এটা আগে লিখে নিবা, যে দেওয়া আছে a সমান sec θ এবং c সমান tan θ। এটা প্রথমে লিখে নিবা। তারপরে আমাদের এখানে এখন আমাদের এইটা থেকে আমাদের এটা সাইন প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে এইটা থেকে শুরু করব। এখন দিয়ে আমরা এটা শুরু করতে পারি। প্রথমে এখন লিখবা a প্লাস c ইকুয়াল x। তো প্রথমে এই a এর মানটা, a এর জায়গায় এর মানটা বসাবা sec θ আর c এর জায়গায় tan θ। তো কিছুক্ষণ আগে আমরা দেখছি না যে তোমার আমরা সূত্র জানি ত্রিকোণমিতির যে sec এর বিপরীত হচ্ছে cos। তাহলে sec θ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1/cos θ লিখতে পারি। আবার cos এর পরিবর্তে 1/sec, কিন্তু এটা আমাদের দরকার নেই। আমাদের দরকার হচ্ছে প্রথমটা। তারপর আবার tan এর সূত্র জানি sin/cos। ক নম্বরে আমরা দেখে আসছি sin/cos। আরেকটা সূত্র আছে 1/tan, কিন্তু এটা আমাদের দরকার নাই। এটা লাগবে। তাহলে আমরা কি করব? sec এর পরিবর্তে আমরা sec এর সূত্রটা বসাবো 1/cos আর tan এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? sin/cos ইকুয়াল x। তারপরে দেখো এখানে আমাদের প্রথমে লসাগু করতে হবে। যদি আ এই তোমার এখানে নিচে যেটা থাকে ওটাকে হর বলে আর উপরে যেটা থাকে ওটাকে আমরা লব বলি ভগ্নাংশের। তো
যদি দেখো যে ২ টারই হর সেম তাহলে আমরা লসাগু শুধু একটাই হবে। আর নিয়মটা কি যদি উম আ এইটার নিয়মটা কি? লসাগুর নিয়মটা হচ্ছে ভগ্নাংশ যোগের নিয়ম হচ্ছে ১ম এ হরে ভাগ দিতে হয়। ভাগফলের সাথে উপরের লবটাকে গুণ দিতে হয়। কিন্তু একটা কথা মাথায় রাখবা যদি এরকম থাকে যে তোমার এই হর আর এইটার হর যদি সেম থাকে তাহলে উপরে যা থাকবে ওটা লিখলে হবে। ঠিক আছে? হরের কাটা। তারপরে অন এখানে অন আছে আর উপরেরগুলো যোগ আকারে লিখবা। তাহলে এইটাও হর সেম তাহলে বাদ তাহলে এখানে সাইন। যা আছে তাই হবে আর মাঝখানে এখানে যোগ আছে যোগ বসাবা। তারপরে দেখো এখানে যা ছিল ওকে। এখন দেখো আমাদের যে প্রমাণটা ছিল, আমাদের যেটা প্রমাণ করতে বলছে এখানে একটা বিষয় দেখো এখানে x এর উপরে কি আছে? স্কোয়ার আছে। আর এখানে সাইন আর এখানে x এর উপরে স্কোয়ার। কিন্তু আমাদের তো এখন এখানে কোথাও স্কোয়ার নেই। x এর উপর তো স্কোয়ার নেই। তাহলে আমাদের কি করতে হবে? x এর উপর একটা স্কোয়ার নিয়ে আসতে হবে। আ তো x এর উপরে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে এই লাইনে আমরা কি করব? এটাকে আমরা বর্গ করে দিব পরবর্তী লাইনে। তা বর্গ করলে আমাদের এক পাশে করা যাবে না। সমান চিহ্নের ২ পাশেই করতে হবে। তাহলে এই পাশেও করবা, আবার x এর উপর করবা। এখানে পাশে লিখে দিবা যে বর্গ করে। তারপর দেখো এখানে উপরে আছে 1 প্লাস সাইন এই পুরোটার উপর স্কোয়ার হবে আর এখানে নিচে কজ আছে কজের উপরও স্কোয়ার হবে। তার মানে এটা হোল স্কোয়ার মানে উপরেরটার সাথে হবে লবের সাথে স্কোয়ার আছে, হরের সাথেও স্কোয়ার আছে। আর এখানে তো x এর উপর স্কোয়ার, x স্কোয়ার। এখন একটা সূত্রও জানো যে তোমরা sin স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের সমান অন লিখা যায়। এটা সূত্র জানো ১ নম্বর সূত্র ত্রিকোণমিতির। তাহলে এখান থেকে ধরো আমাদের নিচে কজ আছে কিন্তু উপরে আছে সাইন। তো আমরা চাচ্ছি এই কজটাকেও সাইন বানাবো। তাহলে কজটাকে সাইন বানাইতে হলে আমরা কজ স্কোয়ার সমান এখান থেকে একটা সূত্র বানাইতে হবে। তাহলে কজ স্কোয়ার সমান কি লিখে দাও? 1 মানে সাইন স্কোয়ার। এই সাইনটাকে যদি ডান পাশে পাঠিয়ে দাও তাহলে তো কজ স্কোয়ার থাকবে। তাহলে কজ স্কোয়ার সমান লিখে দাও 1 মানে সাইন স্কোয়ার। আবার তুমি যদি চাও সাইন স্কোয়ার বের করো তাহলে সাইন স্কোয়ার সমান লিখে দাও 1 মাইনাস কজ স্কোয়ার। তো এখন এখানে যে কজ স্কোয়ার আছে আমাদের তো কজ স্কোয়ার দরকার নেই। তাহলে কজ স্কোয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কোয়ার এখানে নিচে লিখবা। তারপর দেখো উপরে 1 প্লাস সাইন স্কোয়ার হোল স্কোয়ার আছে আর নিচে আছে 1 মাইনাস সাইন স্কোয়ার। তো আমরা 1 মাইনাস এটাকে ধরো আমরা এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র বানাবো। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তো দেখো আমরা যদি এখানে যে 1 মাইনাস সাইন স্কোয়ার আছে আমরা যদি এই যে 1 এর উপর যদি স্কোয়ার দেই, 1 এর উপর স্কোয়ার দিলে তো 1 ই হবে। আর সাইন এর উপর যদিও স্কোয়ার দেই তাহলে তো সাইন স্কোয়ার হবে। তাহলে 1 এর উপর মনে ধরো স্কোয়ার তাহলে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? a প্লাস b এর সূত্র অনুসারে 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারটাকে আমরা এভাবে লিখতে পারি না যে এই 1 টাকে a আর সাইনটাকে যদি b ধরো তাহলে কি হবে? 1 প্লাস সাইন মানে a প্লাস b আর 1 মাইনাস সাইন এটা হবে না? তো এটা হবে। তাহলে এইটা কি করবে? এইটার পরিবর্তে সরাসরি এটা লিখে দিতে পারো। তাহলে স্কোয়ারটা না এ হয়ে যাবে। এখন উপরে নিচে দেখো কাটাকাটি যায়। তাহলে এখানে 1 প্লাস সাইন থিটা এখানে 1 প্লাস সাইন থিটা আছে আর মাঝখানে গুণ আছে। যদি ভাগচিহ্নের ২ পাশে গুণ আকারে থাকে এবং সেম থাকে তাহলে কাটাকাটি করা যাবে। তাহলে 1 প্লাস সাইন কাটা। তাহলে উপরে এখানে থাকতেছে 1 প্লাস সাইন আর নিচে থাকতেছে কি? 1 মাইনাস সাইন। আর এখানে ও এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থাকবে। কিন্তু আমাদের এখনো তো আ আমাদের যেটা প্রমাণ করতে হবে, এখনো তো আমাদের প্রমাণ পাই নাই। আমাদের প্রমাণে sin স্কয়ার লাগবে আর এখানে x স্কয়ার মাইনাস 1 লাগবে আর নিচে লাগবে x স্কয়ার প্লাস 1। তার মানে এরকম যদি থাকে তার মানে আমাদের ধরো আমাদের যদি এরকম থাকে, ধরো x স্কয়ার একটা আছে, তো x এর নিচে কোনো কিছু নাই বলতে কি আছে? 1 আছে। এখন এটাকে যদি যোজন-বিয়োজন করতে বলে অথবা বিয়োজন-যোজন করতে বলে তাহলে এরকম হবে না? ধরো আমরা যোজন-বিয়োজনের নিয়মটা কি জানি? ধরো এটাকে আমরা বিয়োজন-যোজন করব। তাহলে বিয়োজন-যোজন মানে কি? আ আ আ উপরে যেটা থাকবে ভগ্নাংশের লব আর নিচে যেটা থাকে হর। আমরা ১ম এ উফ উ উপরে একবার লব লিখব, নিচে একবার লব লিখব। আর বিয়োজন-যোজন করলে উপরে আগে বিয়োগ দিবা, আর নিচে যোগ দিবা। তাহলে নিচে যেটা থাকবে মানে হরটা উপরে একবার লিখবা, নিচে একবার লিখবা। তাহলে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1। তোমরা চাইলে এটাকে যোজন-বিয়োজন করতে পারতা। তাহলে যোজন-বিয়োজন করলে উপরে জাস্ট এখানে আগে প্লাস দিবা আর নিচে বিয়োগ মাইনাস দিবা। তাহলে দেখো এইটার সাথে কি মিলে গেছে না? তো এখন আমরা এটাকে এভাবে কল্পনা করতে পারি না যে ওর x স্কয়ার আছে। তাহলে x স্কয়ার নিচে কি আছে? একটা 1 আছে। তাহলে এখন আমরা কি করব? যেহেতু বিয়োজন-যোজন করলে আমাদের প্রমাণের সাথে মিলে যাচ্ছে তাহলে আমরা বিয়োজন-যোজন করব। আর তোমরা এইটা যদি উপরে থাকতো এটা নিচে থাকতো তাহলে তোমরা যোজন-বিয়োজন করতা। ঠিক আছে? একই নিয়মটা একই। তাহলে এখানে তোমার উপরে যেটা থাকবে
এখানে উপরে দেখো এখানে 1 প্লাস সাইন থিটা পুরোটাকে আমরা লব হিসেবে কাউন্ট করব। আর এখানে 1 মাইনাস সাইন থিটা এই পুরোটাকে আমরা হর হিসেবে কাউন্ট করব। তাহলে বিয়োজন যোজনের নিয়মটা কি আমাদের এই একটা কাজ করতে হবে উপরের যে লব ওইটা আমরা উপরে একবার লিখবো, নিচে একবার লিখবো, পুরোটাই লিখবো। যা থাকবে তাই লিখবো। তারপর আমরা বিয়োজন করলে উপরে বিয়োগ আর নিচে যোগ। তারপর নিচে যেটা হর থাকবে উপরে একবার লিখবো, নিচে একবার ব্র্যাকেটটা লিখবো। সমান সেম ভাবে এখানে নিচে 1 আছে তার মানে উপরে যে লবটা উপরে একবার লিখবো, নিচে একবার লিখবো। তারপর বিয়োজন করতেছি উপরে বিয়োগ, নিচে যোগ। তাহলে এই হরটা উপরে একবার লিখবো, নিচে একবার লিখবো। লিখলাম। এখন আমাদের মাইনাস আর প্লাস চিহ্নটা উঠায় দিতে হবে। তাহলে এখানে 1 প্লাস সাইন থিটা আছে, 1 প্লাস সাইন থিটা লিখবা। তারপর এখন এই মাইনাস থাকলে মাইনাস দ্বারা সবটির সাথে গুণ করে দিবা প্রত্যেকটা পদের সাথে। এই 1 এর সামনে প্লাস ছিল তাহলে মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস। আর এখানে মাইনাস ছিল মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে। তার মানে মাইনাস দিয়ে গুণ করলে চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। আর নিচে প্লাস আছে, প্লাস দিয়ে গুণ দিলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যার সামনে যে চিহ্ন ছিল ওই চিহ্নে বসবে। 1 এর সামনে প্লাস ছিল প্লাসই বসবে, সাইনের সামনে মাইনাস ছিল মাইনাসই বসাবা। আর এখানে যা ছিল তাই। এখন উপরে নিচে উপরে এবং নিচে যোগ বিয়োগ করা গেলে যোগ বিয়োগ করে নিবা। যেমন এখানে -1 আর +1 কাটা। তাহলে এখানে একটা সাইন আছে, এখানে একটা সাইন। তাহলে একটা সাইন আরেকটা সাইন যোগ করলে কয়টা সাইন হবে? ২ টা সাইন হবে। অথবা যদি বলো যে একটা চকলেট আরেকটা চকলেট যোগ করলে কয়টা হবে? ২ টা চকলেট। ওকে? আর নিচে ধরো -sin θ +sin θ কাটা। তাহলে ১ আর ১ যোগ করলে কত হবে? ২ হবে। তারপরে উপরে ২ আর নিচে ২ কাটা যাবে। তাহলে এখানে থাকতেছে সাইন আর এখানে থাকতেছে উপরে x² - 1 x²। তাহলে আমাদের প্রমাণ চলে আসছে। সুতরাং পাশে লিখে দিবা যে প্রমাণিত। তাহলে আমাদের খ নাম্বারটা মোটামুটি শেষ। এখন আমরা গ নাম্বারটা শেষ করব। দেখব কিভাবে এটা সমাধান করা যায়। তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নটা ছিল 1/a + 1/b = √2 হলে থিটা মানটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে a এর মান লাগতেছে আর b এর মান লাগতেছে। তাহলে a এর মান কি? sec θ আর b এর মান হচ্ছে cosec θ। তাহলে এগুলো আগে লিখে নিবা যে দেওয়া আছে a সমান sec θ আর b সমান cosec θ। এখন আমাদের যে প্রশ্নটা ছিল 1/a + 1/b = √2। তাহলে এটা লিখবা। তো এখানে আমরা বসাই যে a এর মান sec θ, এর জায়গায় sec θ বসাবা আর b এর জায়গায় cosec θ, b এর জায়গায় cosec θ লিখবা। এটা একটু দাগ বরাবর। আর এখানে √2 ছিল √2 বসাও। এখন দেখো আমরা 1 বা cosec θ পরিবর্তে কি লিখতে পারি? cos θ না? কারণ cos θ এর সূত্র কি? cos θ 1 ভাগ sec θ, cos এর বিপরীত sec। আবার দেখো এখানে 1 ভাগ cosec আছে। তার মানে এটা কার সূত্র? sin এর সূত্র। sin θ সমান 1 ভাগ cosec θ লিখতে পারি। তো 1 ভাগ cosec θ পরিবর্তে sin θ লিখতে পারি। তাহলে 1 ভাগ cos এর পরি অ cos তাহলে 1 ভাগ sec এর পরিবর্তে লিখবা cos আর 1 ভাগ cosec এর পরিবর্তে লিখবা sin সমান √2। তো এরকম পজিশন আসার পরে একটা কাজ করবা। এখান থেকে যেকোনো একটাকে রেখে অন্যটাকে অপর পাশে পাঠিয়ে দেবা। তোমরা চাইলে cosটাকে রেখে sinটাকে পাঠাতে পারো অথবা sinটাকে রেখে cosটাকে পাঠাতে পারো। তো এখন ধরো আমরা cosটাকে রেখে দিই। তাহলে cos এই সাইনটা এই ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে। মাইনাস sin θ। এখন এইটার পরের ধাপ হচ্ছে বর্গ করে দিতে হবে। উভয় পাশে বর্গ করে দিবা। তাহলে ধরো এখানে পাশে লিখে দিবে যে বর্গ করে স্কোয়ার করে দিবা। তাহলে cos এর কি স্কোয়ার করে? cos স্কোয়ার আর এখানে যেহেতু ২ টা পদ আছে তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে। এভাবে আলাদাভাবে স্কোয়ার দিলে হবে না। অবশ্যই হোল স্কোয়ার দিতে হবে। তাহলে এখন দেখো এটাকে যদি a ধরো আর এটাকে যদি b ধরো, সাইনটাকে যদি b ধরো তাহলে কি দাঁড়ায়? a - b হোল স্কোয়ার না? তোমরা a - b হোল স্কোয়ার সূত্র কি জানো? a² - 2ab + b²। তাহলে আমরা এই √2 টাকে a ধরছি আর সাইনটাকে আমরা b ধরছি। তো এই অনুযায়ী সূত্রটা বসাবা। তাহলে প্রথমে a² মাইনাস সূত্রের 2, তারপর a তারপর b বলতে সাইন, তারপর প্লাস b²। তারপরে দেখো এখন আমরা এই ধরো এই যে √2 এর উপর স্কয়ার আছে তাহলে √ আর স্কয়ার কাটা যাবে। তাহলে এখানে কি থাকবে? 2 থাকবে। আমরা কি করছি? এই পুরো মানে সবগুলো পদকে আমরা প্রথমে সাইড চেঞ্জ করে ফেলছি। মানে এই পুরো অংশটাকে বাম পাশে নিয়ে আসছি আর ডান পাশে যেটা ছিল ওটাকে বাম পাশে নিয়ে গেছি। cos স্কয়ারটাকে ডান পাশে নিয়ে গেছি। এখন একটা কাজ করব। আর এখানে 2 টা কিভাবে হইছে? যে √ স্কয়ারে কাটা গেছে 2 হইছে। ওকে। তো এখন আমাদের একটা কাজ করতে হবে। দেখো আমাদের সবগুলো আ কে সেম বানাইতে হবে। অর্থাৎ সাইন বানাইলে সবগুলোকে সাইন বানাইতে হবে অথবা কস বানাইতে হবে। কিন্তু এখানে তো সাইন স্কয়ার নেই। তাহলে আ আমরা অবশ্যই এখানে তো সাইন থিটা আছে। আমরা চাইলে এটাকে কস থিটা বানাইতে পারবো না। সেজন্য আমরা কি করব? এই কস থিটাটাকে সাইন থিটা বানাবো। যেমন এখানে আমরা সূত্রটা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা অন। তাহলে আমরা এখান থেকে cos স্কয়ার থিটা সমান কি লিখতে পারি? 1 - sin স্কয়ার থিটা লিখতে পারি না?
তাহলে আমরা কি করব, এই cos স্কয়ারটাকে সরায় ফেলবো আর এই বাকিগুলো তাহলে সব সেম হয়ে যাবে, একই রাশি হয়ে যাবে। তাহলে cos স্কয়ার পরিবর্তে এটা লিখবা, লিখার পরে এখন পরের লাইনে সবগুলোকে একই পাশে নিয়ে আসবা। তাহলে অনটাকে বাম পাশে নিয়ে আসলে মাইনাস আর সাইনটাকে বাম পাশে নিয়ে আসলে প্লাস সাইন হয়ে যাবে আর ইকুয়াল 0। এখন একটু যোগ বিয়োগ করো। এখানে একটা সাইন স্কয়ার, এখানে একটা সাইন স্কয়ার। তাহলে কয়টা সাইন স্কয়ার হবে? ২ টা। আমরা একটু সাজায় লিখি। ১ম স্কয়ারটা লিখবো, তারপর স্কয়ার ছাড়া লিখবো, তারপরে ধ্রুবক পদটা লিখবো। তাহলে এখানে ২ টা সাইন স্কয়ার আর এখানে যেটা ছিল এটা লিখবো। তারপরে এই যে ২ থেকে ১ বিয়োগ করলে কত থাকবে? ১ প্লাস ১, কারণ এই 2 এর সামনে হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে ২ থেকে ১ বিয়োগ করলে ১, কিন্তু এই যে বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন, তাই এটা উত্তরের সামনে প্লাস হবে ইকুয়াল 0। তারপরে দেখো এরকম যদি হয় যে আমরা যদি ২টা প্রথমটাকে আর শেষটাকে যদি ধরো স্কয়ার আকারে লিখতে পারি, তাহলে আমরা কি করব? হয় a - b হোল স্কয়ার সূত্রের মতো বানাবো, অথবা a + b হোল স্কয়ারের সূত্রের মতো বানাবো। যেটার মতো হয় আরকি ওইটা বানাবো। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, আমরা দেখব যে a - b হোল স্কয়ার সূত্রের মতো বানাইতে পারি কিনা। a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে আমাদের অঙ্কটা ইজি হয়ে যাবে। কারণ আমরা a স্কয়ার - 2ab + b স্কয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারি? a - b হোল স্কয়ার লিখতে পারি। তাহলে দেখি তো এটা কি করা যায়? ধরো এখানে 2 আছে আর এখানে সাইনের উপর স্কয়ার আছে। আচ্ছা, এখানে 2 এর কে স্কয়ার মানে 2 কে তো লিখা যাবে না। তাহলে আমরা 2 এর পরিবর্তে আমরা যদি √2 হোল স্কয়ার দেই, তাহলে কিন্তু √2 হোল স্কয়ার যে কথা, 2 কিন্তু সেম কথা। তাহলে আমরা কি করব? এই 2 টাকে √2 ধরবো আর সাইনটাকে সাইনই ধরবো। তাহলে এই উপরে যে স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এই পুরোটাকে আমরা ধরছি a, মানে √2 sin θ টাকে আমরা ধরছি a। a মাইনাস এই যে এখানে তো √2 sin θ আছে আর 1 টাকে আমরা ধরব b। তাহলে এটা হচ্ছে সূত্রের 2, মানে এই 2 টাকে আমরা সূত্রের 2 বানাইছি আর এটা তো a ইনটু b, b বলতে অন প্লাস, তাহলে অন কে স্কয়ার করলে অন। ওকে, ইকুয়াল 0। তাহলে দেখো আমাদের কি a স্কয়ার - 2ab + b স্কয়ারের মতো আসছে না? তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? সরাসরি a - b হোল স্কয়ার লিখতে পারি। তো লিখো। তাহলে a বলতে √2 sin θ মাইনাস আর b বলতে অন হোল স্কয়ার ইকুয়াল 0। তাহলে এই স্কয়ারটা তুলে দিব। তাহলে এই স্কয়ারটা তুলে দিলে এখানে থাকতেছে এই ব্র্যাকেটের ভিতর যা আছে তাই থাকবে, ইকুয়াল 0 হবে। তারপরে এই মাইনাস অনটাকে ডান পাশে নিলে প্লাস 1 হবে। তারপরে তোমার √2 sin θ ইকুয়াল 1 লিখলা। এখন এই যে √2 টা গুণাকারে আছে সাইনের সাথে, তাই গুণাকারে থাকলে এটাকে ভাগ করে দিতে হবে। অপর পাশে ভাগ হয়ে যাবে। কারণ এটা এর সাথে গুণ আছে, এই নিচে তোমার হরের সাথে গুণ হয়ে যাবে। বা গুণ আছে ভাগ হয়ে যাবে। তাহলে sin θ সমান লিখছো 1/√2 আর এখন 1/√2 sin কত ডিগ্রি মান 1/√2? তোমরা জানো যে sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে 1/√2 এর পরিবর্তে তোমরা sin 45 ডিগ্রি লিখতে পারো। তারপর উভয় পাশ থেকে sin কাটা যাবে, যেটা ইকুয়াল 0। ঠিক আছে? এভাবে এই অঙ্কটা সমাধান করবা।